বিপ্লবী, তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। একেই বলে চোরের মায়ের বড় গলা। মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনার সরকার থেকে ক্ষমতা দখল করে এখনও থেমে নেই জামাতের নোংরা অপরাজনীতি। স্বার্থ হাসিলের জন্য নিজ মতাদর্শের হাদিকেও খুন করল জামাত। কোনোভাবেই বাংলাদেশে একটি নির্বাচনের পরিস্থিতি নেই, এই কথাটা যখন প্রতিষ্ঠিত করতে পারছিল না জামাত, আবার ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের পরে শক্ত ক্যান্ডিডেট মির্জা আব্বাসকে পরাজিত করার কোনো সমাধানও ছিল না এই দেশদ্রোহী দলটির, ঠিক তখনই তারা পরিস্থিতি ঘোলাটে বোঝানোর জন্য নিজ মতাদর্শের পাকিস্তানপন্থী আরেক রাজাকার শাবক ওসমান গনি ওরফে হাদিকে হত্যা করে জামাত। বিশ্লেষকরা বলছেন জামাতের হাদি প্রকল্পটি অনেকাংশে সফল, কারণ অনেকেই বলা শুরু করেছে এমন পরিস্থিতিতে আসলে নির্বাচনে কতটা নিরাপত্তা দিতে পারবে অবৈধ ইউনূস সরকার। মূলত হাদির এই ঘটনার সাথে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও জড়িত, কারণ সরকারও কোনোভাবে ক্ষমতা ছাড়তে চাচ্ছিল না, তাই তাদেরও একটা বাহানা দরকার ছিল, যা জামাতকে দিয়ে অনেকটাই সফলভাবে করে নিয়েছে। অথচ মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই হত্যার জন্য দায়ী করা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগকে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের মতো এমন শক্তিধর রাষ্ট্রের বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থার র যদি কাউকে হত্যাই করতে চাইতো, তাহলে হাদির মতো চুনোপুটিকে তারা মারত না, কারণ ভারতের জন্য যে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তায় থাকা কোনো ব্যক্তিকেও গুপ্ত হত্যা করা কোনো বড় বিষয় নয়। কিন্তু ভারত কখনোই সেই নীতিতে যায়নি এবং যাবেও না, কারণ ভারত কূটনৈতিক যুদ্ধকেই সব থেকে বেশি বিশ্বাস করে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।